গোলাম বেলালকে নাইকা বলতে গো বিলাল, তুমি এখনো সময় আছে, আল্লাহর নাম ভুলে যাও, না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বিলাল জবাব দেয়, উমাইয়া একবার নয় 1000 যদি শাস্তি দাও আর আমার হত্যা করে ফেলো, তারপরে যে জবান দিয়ে আল্লাহকে ডাকতেছি ওই জবান থেকে আল্লাহর নাম মোছা সম্ভব না। এরি আল্লাহর গোলাম উমাইয়া মক্কার নগরীর সমস্ত বড় বড় লিডারকে নিয়ে পরামর্শ করলো যে একবার মুহাম্মাদের কাছে যাবে, ওই ব্যক্তি আর মুহাম্মাদের দরবার ছাড়তে পারে না, আল্লাহ নিজের জীবন বিসর্জন দেয়, তারপর মুহাম্মাদের আল্লাহকে ভুলে না, মুহাম্মদকে বলতে পারে না। অতএব এমন শাস্তি দেওয়া হবে, বিলালকে এমন শাস্তির মধ্যে নিমজ্জিত করা হোক যে বেলালের শাস্তি থেকে অন্য গোলামরাও যাতে মুহাম্মাদের দরবারে না যাইতে পারে। বিলালকে এবার হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া মক্কা নগরী থেকে বের করে মরু প্রান্তরে নিয়ে যায়। এরে আল্লাহর গোলাম করো আমরা প্রজ্বলিত আমরা জ্বালাইয়া বেলালকে ওই আগ্রার মধ্যে শুয়ে দেওয়া হয়। বিলালের শরীরে চামড়া পুইরা রক্ত গুলার তেল গুলা যখন ওই কয়লার মধ্যে পড়ে, বিলালের রক্ত আর চর্বির কারণে আংরাগুলো নিভে যায় আর ফসফস করে আওয়াজ করে। বিলাল রাতের মধ্যে পেরেক মারলো, পায়ের মধ্যে পেরেক মারলো, বুকের মধ্যে একটা বড় পাথর চাপা দিয়ে রাখছি। বিলাল আসমানের দিক তাকে শুধু তাকে আল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম বেলাল আসমানের দিক থেকে কান দেয়ার বলে আবু বকর ওই রাস্তা দিয়ে রওনা করছে, এদিকে দূর থেকে মজলুমের কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে দেখলেন বিলালকে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকর কান্দে আর বলে, ভাই বিলাল আস্তে আস্তে আল্লাহর নাম ডাকো, না হলে তোমাকে আরো শাস্তি বাড়ানো হবে। আস্তে আস্তে নাম না, তাহলে তোমার শাস্তি কমায় দেওয়া হবে। মনে মনে আস্তে আস্তে আল্লাহর নাম ডাকো। আবু বকর এই কথা বলে চলে যায়। আবার কীর্তি যখন রাস্তা দিয়া যাইতেছিল, আবার থেকে বিলালের কান্নার আওয়াজ পাওয়া যায়। কান্নার মধ্যে শুধু একটাই আওয়াজ, সেটা হলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে কান্দে। আবু বকর ডাইকা বলতে লাগলো, ভাই বিলাল তোমাকে নিষেধ করেছিলাম আল্লাহর নাম রাখতে, ডাকো, জোরে কেন ডাকো? বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমি আল্লাহর নাম যত জোরে জোরে ডাকি, দুনিয়ার কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, ওই কষ্ট আমার শরীরের মধ্যে লাগে না, কারণ আল্লাহর নামে এত মজা। আল্লাহর নামের ভিতরে যে কত মজা, একমাত্র যেই ব্যক্তি ডাকে ওই ব্যক্তি বুঝে, ঠিক কিনা ধরে কা। এরে আল্লাহর বলা বিলাল কান্দে। ওরে আল্লাহর বলা ঈমান তাজা থাকলে আল্লাহ ঈমানওয়ালা ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে কত ডাকে। ওই ঈমানদারের জবানে আল্লাহর নাম যে কত মজা। দুনিয়ার যত শাস্তি দেওয়া হোক না কেন, যত মুসিবত দেওয়া হোক না কেন, ঈমানদারদের জবানের ভিতরে আল্লাহর নামে এত মজা। দুনিয়ার শত হাজার কষ্ট তার শরীরের মধ্যে লাগে না, ঠিক কিনা ধরে কর। এর আল্লাহর গোলাম বোম্বে মরিচ খাননি আপনারা? মুম্বাই মরিচ খান? জাল কেমন? জালের উপরে জাল, আরো জাল, ঠিক কিনা ধরে কর। ওই মরিচপুর যারা আছে তারা যখন মুম্বাই মরিচ খায়, তার শরীর গেমে যায়, মাথা কামে শরীর চেহারা গেমে যায়, তারপরে কেন তো মরিচ খায়? যদি জিজ্ঞাসা করে, ভাই তুমি তো আম্মক নাকি, কেন এত জাল, এত কষ্ট করতেছ? জালের কারণে তোমার শরীর গামতেছে, তোমার চেহারা গামতেছে, মাথা গেমে যায়, তারপরে কেন তো মরিচ খাইতেছ? মরিচপুর তুমি বলো। এবার মরিচপুর জবাব দিবে, তোর আম্মক তুমি শুধু জালটাই দেখছো, এই জালের ভিতরে যে কি মজা। যেই ব্যক্তি ওই মরিচ খায় সেই ব্যক্তি ওই স্বাদ বুঝতে পারে, ঠিক কিনা ধরে ঘর। ওরে আল্লাহর বলা কবুল দেখবা, আল্লাহর পক্ষে নবীর পক্ষে কথা বলার পরে চলে যায়, তারপরেও কাল থেকে বের হইয়া নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে ময়দানের স্লোগান দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারপর আবার চলে যায়। যদি জিজ্ঞাসা করে, ভাইজান
আল্লাহ নবীর কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে তোমাকে জেলে যাইতে হয়। জেল থেকে বের হওয়ার পরে আবার নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কেন স্লোগান দাও? ওই ব্যক্তি জবাব দিবে, তুমি জেলের কষ্টই দেখছ, কিন্তু এটার ভিতরে কি মজা ওই ব্যক্তি বুঝতে পারে। ঠিক কিনা ধরে আশেকারা আশেকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশেকারা মিল্লাতু মাযহাব খুদাস তাওদিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। এরে আল্লাহর গোলাম বেলাল কান্দিয়ার বলে, ভাই আবু বকর আমার নবীর কাছে গিয়ে আমার সালামটা বলে দিবেন, আর জানাই দিবেন পয়গম্বরকে বলে দিবা এত শাস্তির বড় আমি বিলাল আমার নবীর নাম বলি নাই, আমি আল্লাহর নাম বলি নাই, আল্লাহর কথা বলি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বেলাল বকর আমার নবীরে জানাই দিবেন, আমি বেলাল এত কষ্টের বড় আমি আমার আল্লাহরে বলি নাই। কিয়ামতের আমি যদি অবস্থায় মারা যাই, আল্লাহর নবীরে যে বলবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোটি কোটি উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে আল্লাহর নবী রওনা করবে, আমি বেলালের কথা যাতে না বলি, আমি বেলালকে নিয়ে যাতে আল্লাহর নবী জান্নাতে যায়। বিলাল কান্দা, আবু বকর কান্দতে কান্দতে আবার নবীর সামনে হাজির হইয়া যায়। আবার নবীরে জানাই দিলে পয়গম্বর বিলালের কোন শক্তি হচ্ছে, আল্লাহর নবীকে জানাই দিলে বিলালকে খরিদ করবেন, বেশি দাম দিয়া খরিদ করবেন, ডাবল দাম দিয়া খরিদ করে আদায় করা দেওয়া হবে। আল্লাহর নবী আবু বকরকে নাই গেল, আবু বকর আমার কাছ থেকে টাকা নিয়ে যাইও, আমি আমার সাধ্য অনুযায়ী বিলালকে আদায় করার জন্য টাকা দেব, যাতে কিয়ামতের ময়দান যদি শুরু হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাবিব আমার জন্য কি নিয়ে আসছেন গো নবী, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, আপনার বেলালকে আমি নিয়ে আইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কি কো নেহি হামকো জরুর গোলাম আপনা বানা লে আয় খোদায়া। কার গোলাম হওয়া চাই? জোরে বলুন কার? আল্লাহর গোলাম হওয়া চাই। আল্লাহর গোলাম হতে পারলি প্রকৃত গোলাম হতে পারলি দুনিয়া তো সফল কাম, পরকাল সফল কাম। ঠিক না? ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলো, আব্বা বিহীন, বাবা নাই, বাপ সারা জন্ম হইলেন তার মা বাইতুল মাকদাসের খাদিম ছিলেন। এমন এক পর্যায়ে পৌঁছে গেল, সংক্ষিপ্ত করে বলতে চাই, মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য হাম্মামখানায় চলে যায়। হাম্মামখানায় যাওয়ার পর গোসল শেষ হইয়া কাপড় পরিধান করবে, ভিজা কাপড় এখনো শরীরের মধ্যে, কাপড় পাল্টাবে, অগ্নি তাকাইতে দিলে হাম্মামখানার মধ্যে একজন টকবকে সুদর্শন যুবক দাঁড়ায় আছে। আল্লাহর বান্দি ভয় পেয়ে যায়, চিৎকার দিয়া বলতে লাগলো, যুবক তুমি কি আল্লাহকে ভয় পাও না? আল্লাহকে ভয় পাও? এই নির্জনতার ভিতরে তুমি কেন আসছো? আমি তো আল্লাহকে ভয় করি। ওই যুবক জবাব দেয়, আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ আমাকে, বাইতুল মাকদাসের মালিক আল্লাহ আমাকে পাঠাইছে। জোরে করে সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ তোমারে পাঠাইছে কারণ কি? যুবক বলতে লাগলো, আল্লাহ তোমাকে সন্তান দিতে চায়। মারিয়াম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলতে লাগলো, আমার তো বিয়ে হয় নাই, বাচ্চা কোত্থেকে আসবে? যুবক জবাব দেয়, আল্লাহ যদি কাউকে কোনো জিনিস দিতে চায়, আল্লাহ কুল বলে ফায়াকুন হইতে সময় লাগে না। ঠিক কিনা? আরো ধরে বলুন, ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? ওরে যুবক, ক্ষমতা কার কাছে? জোরে বলো। ইন্নাল্লাহ আলা আল্লাহু আকবার। কোরআন তাআলা শুনলে কি বলতে হয়? জোরে বলুন, কি বলবে? আল্লাহু আকবার যদি কেউ বলে জমিন থেকে আকাশ পর্যন্ত পড়তে যতটুকু নেক দরকার ততটুকু নেক আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। জোরে করে সুবহানাল্লাহ।
জোরে বলুন ক্ষমতা কার? এর যুবক সবাই একবারকে জবাব দিয়া বলি ক্ষমতা কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওদের কদর রদ্দদারি বরকামা আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বলহানে তুহি মেরা গাদা। ক্ষমতা কার কাছে? আর জোরে বলো ক্ষমতা কার কাছে? এরে আল্লাহ বলে যুবক বলতে লাগলো আল্লাহ যদি কাউকে কোনো জিনিস দিতে চায় খালি কোন বলে ভাই কোনাইতে সময় লাগে না, এই ক্ষমতা কার? আর জোরে বলো কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ বলে বান্দা নিশ্চয় যদি আমি আল্লাহ কোনো জিনিস বানানোর জন্য ইচ্ছা করি খালি কোন বলে হয়ে যাও, হইতে সময় লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম ওই যুবক বলল রে মারিয়া তোমার ডান হাতটা বাড়াও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতটা বাড়ায় দেয়। আল্লাহর ওই পাগল ওই যুবক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাদা আঙ্গুলের মধ্যে ফুঁক দিলেন। মা আল্লাহি আঙ্গুলের মধ্যে ফুঁক দেওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা শীতল হয়ে যায়, পেটের মধ্যে বাচ্চা আসার সূচনা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিরাট বড় লম্বা ইতিহাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার আগে মারিয়াম আলাইহিস সালাম লোকালিটি ছেড়ে বহুদূর মোর প্রান্তরে চলে গেলেন। বৃত খেজুর গাছ ধরে বসে আছে, প্রসব বেদনা শুরু হয়ে যায়। আল্লাহর বান্দি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে সন্তান দিছো, আমার তো বিয়ে হয় নাই। এই সন্তান নিয়ে যদি আমি বাইতুল মাকদাসে জেরুজালেমে যাই লোকেরা তো আমাকে খারাপ বলবে, গালিগালাজ করবে। আমি কি জবাব দিব? প্রশ্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন তুমি আজকে কথা রোজা রাখবা। ফাআশারাত ইলাই লোকেরা যদি প্রশ্ন করে তুমি কিছু বলবা না, এই বাচ্চার দিকে ইশারা করে বলবা যা প্রশ্ন করার দরকার এই কোলের বাচ্চাকে প্রশ্ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে নিয়ে চলে গেলেন, মরুর অন্তর থেকে বাইর হয়ে গেলেন। জেরুজালেম যাওয়ার পর সব লোক একসাথ হয়ে যায়, তিন ভাগ হয়ে যায়। একদম লোক বলতে লাগলো এটা হলো তিন খোদার এক খোদা। নাউযুবিল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? সবাই জোরে বলুন আল্লাহ কয়জন? এরি আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে নিয়ে যখন জেরুজালেমে চলে যাওয়ার পর মানুষের ভিতরে তিন ভাগ হয়ে যায়। একদল লোক বলতে লাগলো তিন খোদার এক খোদা, আর একদল লোক বলতে লাগলো এটা আল্লাহর ছেলে, আর একদল বলতে লাগলো এটা এটার ভিতরে আল্লাহ দুইটা গেছে, এটা আল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম লোকেরা তখন কানাঘুষা করতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকেরা বলতে মারিয়াম তোমার বাবাও ভালো, তোমার মাও ভালো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এরে মারিয়াম তোমার বাবাও ভালো, তোমার মাও ভালো, তোমার পুরুষ সবাই ভালো।
তুমি কোত্থেকে এমন খারাপ হইলা, এই বাচ্চা কোত্থেকে আসলো তুমি বলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কিছু বলে না, বাচ্চার দিকে ইশারা করতে লাগলো। ফাআশারাত ইলাইহি, যত প্রশ্ন আছে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাচ্চাকে, দুধের বাচ্চা কথা বলতে পারবে? কথা কোন পারবে? যিনি বলালেন উনি যদি বলে তাহলে পারবে কিনা? আরো ধরে বলো পারবে কিনা? পৃথিবীর মধ্যে দুধের 4টা বাচ্চা আল্লাহর নির্দেশে কথা বলছি। আর বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকেরা কানাঘুষা করতে লাগলো, ঈসা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার দিকে ইশারা করে বলতে, তারে জিজ্ঞাসা করো আমি কে, এই বাচ্চা কোত্থেকে আসলো, কি পরিচয়? লোকেরা তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনি না বলতে লাগলো, এই বাচ্চাটা ছোট বাচ্চা, দুধের বাচ্চা, প্রস্তাব পায়খানা করে পড়ে ফেলে, ও আবার কিভাবে কথা বলবে? এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হয়ে গেল, কওলা ইন্নী আবুদুল্লাহ। آتاني الكتاب وجعلني نبيا। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, আমি আল্লাহর গোলাম। ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরাও আল্লাহর গোলাম, নবী পয়গম্বরও আল্লাহর গোলাম, তারা 1 নাম্বার। দুনিয়ার সমস্ত মানুষও আল্লাহর গোলাম, তারা হলো 2 নাম্বার। ঠিক কিনা ধরে কর? ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, বৌদ্ধরা যারা আছে তারাও আল্লাহর গোলাম, মুসলমানরাও আল্লাহর গোলাম, মুসলমানরা হলো 1 নাম্বার আল্লাহর গোলাম। আর ইহুদি নাসারা বিধর্মী যারা আছে তারাও আল্লাহর গোলাম, তারা হলো 2 নাম্বার। ঠিক কিনা জোরে বল? শুধু কারণ একটাই, মুসলমানরা আল্লাহ রাসূলকে মানে, কোরআন কিতাব মানে। আর বিধর্মী যারা আছে তারা আল্লাহকে মানে না, তারা নবীদেরকেও না মানার কারণে তারা 2 নাম্বার গোলাম। আর মুসলমানরা হলো আল্লাহ 1 নাম্বার গোলাম। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, গোলামের কোনো ইচ্ছা থাকতে পারে না। গোলাম কার? আরো ধরে বলো কার? তুমি যদি কর্মচারী নাও, তোমার কারখানার মধ্যে যদি একটা কর্মচারী নাও, কর্মচারীর কোনো স্বাধীনতা নাই। তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না, কর্মচারী তার স্বাধীনতা নাই। মালিকের রেজামন্দি তার উদ্দেশ্য। ও দুনিয়ার জমিন ইমানদার আল্লাহর গোলাম, তোমার আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই, একমাত্র কার গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। আর ধরে বলুন কার? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়া মা الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بك جز عبادة مقصود الزها গোলামি করব কার? আর ধরে বলে গোলামি করব কার? এক বাক্যে সবাই চিৎকার দিয়ে জোরে সরে বলে গোলামি হবে কার? এরই আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে গোলাম বানায় পাঠাইছে, আমাদের গোলামদের কোনো ইচ্ছা নাই, ইচ্ছা একমাত্র কার? ও দুনিয়ার জমিন ইমানদার, তুমি নিজের স্বাধীনভাবে চলার জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই। তুমি যা মন চায় তাই করবা, দুনিয়ার জমির রং তামাশায় মগ্ন থাকবা, দুনিয়ার জমিনের রং মহরম দেখাইবা। আল্লাহ এই জন্য তোমারে বানাই নাই, একমাত্র আল্লাহ তোমারে বানাইছে তার মালিকের, তোমার মালিকের গোলামি করার জন্য। ওই মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? এরে আল্লাহর গোলাম যদি হও তাহলে বেলালের মতো গোলাম হও, নবীর সাহাবী বিলালের মতো গোলাম হও। আল্লাহর নবী মিরাজে যাওয়ার পর, মিরাজ থেকে যখন চলে আসলো বাইতুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহ নবী ওই মিরাজের রজনীর যত ঘটনাগুলো আল্লাহ নবী বর্ণনা করতেছেন।
সাহাবায়ে কেরামদেরকে বলতে বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাত আরশ আজিমের খুঁটির কিনারে তোমার পায়ের আওয়াজ পাইছি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম বেলাল কেমন আল্লাহর গোলাম ছিল? দুনিয়ার মানুষ আমরা মনে করি যত ফর্সা, যত সম্পদশালী, যত ক্ষমতাওয়ালা তারা মনে আল্লাহর মুহিব্বি। যত বড় আলেম, আল্লাহর পাগল হতে গেলে, আল্লাহর প্রকৃত গোলাম হতে গেলে মুফতিগিরি লাগে না, তোমার মুহাদ্দিসগিরি লাগে না, চেয়ারম্যানগিরি, সম্পদশালী লাগে না, এমপি মন্ত্রী হওয়া লাগে না, সুন্দর কালার সাথে কোনো কথা নাই। আল্লাহর প্রকৃত গোলাম হতে গেলে ওরে দুনিয়ার তুমি ইমানদার, নিজের স্বাধীনভাবে চলা যাবে না। আল্লাহ যেভাবে বলছে ওইভাবে চলার নাম হলো গোলামি। ঠিক কিনা জোরে বল। এরে আল্লাহর গোলাম বেলাল আমার নবীর জন্য, আল্লাহর জন্য কত পাগল ছিল। বেলালকে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলবের গোলাম ছিল, উনি একবার বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। ঠোঁট দুইটা নড়তেছে। আর আপনি উমাইয়া ডাইকা জিজ্ঞাসা, বেলাল তোমার ঠোঁট দুইটা নড়তেছে কারণ কি? বেলাল জবাব দেয়, উমাইয়া আমি আমার মালিক আর আমার মালিকের নাম স্মরণ করতেছি। উমাইয়া ডাইকা খুশি হয়ে বলতে লাগলো, তোমার কাজের চাপ কমায় দেব, তোমাকে আবার যত গোলাম আছে সবার সর্দার বানায় দেব, তোমার বিনিময়ে টাকা পয়সা তোমাকে বেশি দেব, আরো বেশি বেশি করে আবার নাম ডাকো। বিলাল জবাব দেয়, আমি তোমার নাম ডাকি না, আমি ডাকি তোর মালিক আর আমার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহরে ডাকি। জোরে করো সুবহানাল্লাহ। ডাকবেন কারে? আরো জোরে বল, কাকে ডাকবা? জিকির করবেন কার? আরো জোরে বলো কার? মাজারের জিকির হবে না, কোন পীরের জিকির হবে না, একমাত্র জিকির হবে কার? ও দুনিয়ার জমিন ইমানদার, জিকির একমাত্র আল্লাহর হওয়া চাই। ঠিক কিনা ধরে? জিকির এমন একটা ইবাদত, আপনি ওযু ছাড়াও আল্লাহর জিকির করতে পারবেন, ওযু ছাড়াও আল্লাহর জিকির করা যাবে, হাঁটতেছেন আল্লাহর জিকির করা যায়, দাঁড়িয়ে আছেন আল্লাহর জিকির করা যায়, বসে আছেন আল্লাহর জিকির করা যায়, শুয়ে আছেন ঘুমার আগ পর্যন্ত আপনি আল্লাহর জিকির করতে করতে ঘুমায় যান। এই জিকিরে যে এত মজা, আল্লাহর নামের ডাকের ভিতরে যে কত মজা দে ডাকে, ও জাকিরিন সে বুঝে জিকিরের ভিতরে কি মজা। নামাজের ভিতরে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি জানে নামাজের ভিতরে কত মজা। ঠিক কিনা ধরে যেই ব্যক্তি রোজা রাখে না ওই ব্যক্তি রোজার স্বাদ বুঝে না, যে কোরআন তেলাওয়াত করে না তার কোরআন তেলাওয়াতের স্বাদ বোঝা যায় না। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে অভ্যাস, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াতের স্বাদ পায়। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে ডেকে বলতেন, আমি দুনিয়ার কাউকে ডাকি না, একমাত্র আপনার আমার মালিক আসমান জমিনের মালিক আল্লাহরে ডাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডেকে বলতে লাগলো, বিলাল তুমি কি মুহাম্মাদের দরবারে গেছ? বিলাল ডেকে বলতে, আমি অবশ্যই নবীর বাড়ি গিয়েছিলাম, নবীর দরবারে গিয়েছিলাম, আমি নবীর ইসলামের দাওয়াত পাইয়া মুসলমান হয়ে গেছি। এবার উমাইয়া ডাইকে বলতে লাগলো, বিলাল আমার খাওয়া আমারটা পরে, আমার সব কিছু বক্ষণ করে, আমার জিনিস পরে, তোমার জামা কাপড় আমি কিনে দিয়েছি, আমার খেয়ে আমার পরে তুমি কেন মুহাম্মাদের আল্লাহকে ডাকো? এখনো সময় আছে, মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাও, না হলে কঠিন শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। বিলাল জবাব দেয়, উমাইয়া তুমি আমাকে হত্যা করতে পারো, শাস্তি দিতে পারো, তারপর আল্লাহকে ভুলা যায় না, কারণ এই জবানে যে আল্লাহর নাম স্মরণ করছি, আমাকে হত্যা করা ছাড়া এই জবান থেকে আল্লাহর নাম মোছা সম্ভব না। ঠিক কিনা ধরে এরে আল্লাহর গোলাম বেলালকে নাইকা বলতে, বিলাল তুমি এখনো সময় আছে, আল্লাহর নাম ভুলে যাও, না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বিলাল জবাব দেয়, উমাইয়া একবার না হাজার বারো যদি শাস্তি দাও আর আমার হত্যা করে ফেলো, তারপরে যে জবান দিয়ে আল্লাহকে ডাকতেছি ওই জবান থেকে আল্লাহর নাম মোছা সম্ভব না। এরি আল্লাহর গোলাম
উমাইয়া মক্কা নগরীর সমস্ত বড় বড় লিডারকে নিয়ে পরামর্শ করলো যে একবার মুহাম্মাদের কাছে যাবে ওই ব্যক্তি আর মুহাম্মাদের দরবার ছাড়তে পারে না। আল্লাহ নিজের জীবন বিসর্জন দেয়, তারপর মুহাম্মাদের আল্লাহকেও ভুলে না, মুহাম্মদকেও ভুলতে পারে না। অতএব এমন শাস্তি দেওয়া হবে, বিলালকে এমন শাস্তির মধ্যে নিমজ্জিত করা হোক যে এই বেলালের শাস্তি থেকে অন্য গোলামরাও যাতে মুহাম্মাদের দরবারে না যাইতে পারে। বিলালকে এবার হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া মক্কা নগরী থেকে বের করে মরু প্রান্তরে নিয়ে যায়। এরে আল্লাহর কালাম করো আমরা প্রজ্বলিত আমরা জ্বালাইয়া বেলালকে ওই আগ্রার মধ্যে শুয়ে দেওয়া হয়। বিলালের শরীরে চামড়া পুইরা রক্তগুলা তেলগুলা যখন ওই কয়লার মধ্যে পড়ে, বিলালের রক্ত আর চর্বির কারণে আংরাগুলো নিভে যায় আর ফসফস করে আওয়াজ করে। বিলাল রাতের মধ্যে পেরেক মারলো, পায়ের মধ্যে পেরেক মারলো, বুকের মধ্যে একটা বড় পাথর চাপা দিয়ে রাখছি। বিলাল আসমানের দিক তাকে শুধু তাকে আল্লাহু আহাদ, জোরে করে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম বেলাল আসমানের দিক তাকায় কান্দে আর বলে আহাদ। আবু বকর ওই রাস্তা দিয়ে রওনা করছে, এদিকে দূর থেকে মজলুমের কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে দেখে বিলালকে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকর কান্দে আর বলে ভাই বিলাল, আস্তে আস্তে আল্লাহর নাম ডাকো, না হলে তোমাকে আরো শাস্তি বাড়ানো হবে। আস্তে আস্তে নাম না, তাহলে তোমার শাস্তি কমায় দেওয়া হবে। মনে মনে আস্তে আস্তে আল্লাহর নাম ডাকো। আবু বকর এই কথা বলে চলে যায়। আবার ফিরতি যখন রাস্তা দিয়া যাইতেছিল, আবার থেকে বিলালের কান্নার আওয়াজ পাওয়া যায়। কান্নার মধ্যে শুধু একটাই আওয়াজ, সেটা হলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে কান্দে। আবু বকর ডাইকা বলতে লাগলো ভাই বিলাল, তোমাকে নিষেধ করেছিলাম আল্লাহর নাম রাখতে, ডাকো, জোরে কেন ডাকো? বিলাল ডাক দিয়ে বলে আবু বকর, আমি আল্লাহর নাম যত জোরে জোরে ডাকি দুনিয়ার কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, ওই কষ্ট আমার শরীরের মধ্যে লাগে না, কারণ আল্লাহর নামে এত মজা। আল্লাহর নামের ভিতরে যে কত মজা, একমাত্র যেই ব্যক্তি ডাকে ওই ব্যক্তি বুঝে, ঠিক কিনা ধরে এরে আল্লাহর বলা বিলাল কান্দে। ওরে আল্লাহর বলা ইমান তাজা থাকলে আল্লাহ ইমানওয়ালা ইমানদার ব্যক্তিরা আল্লাহকে কত ডাকে। ওই ইমানদারের জবানে আল্লাহর নাম যে কত মজা। দুনিয়ার যত শাস্তি দেওয়া হোক না কেন, যত মুসিবত দেওয়া হোক না কেন, ইমানদারদের জবানের ভিতরে আল্লাহর নামে এত মজা। দুনিয়ার শত হাজারো কষ্ট তার শরীরের মধ্যে লাগে না, ঠিক কিনা ধরে এর আল্লাহর বললাম বম্বে মরিচ খাননি আপনারা? মুম্বাই মরিচ খান? জাল কেমন? জালের উপরে জাল, আরো জাল, ঠিক কিনা ধরে ওই মরিচপুর যারা আছে তারা যখন মুম্বাই মরিচ খায়, তার শরীর গেইমে যায়, মাথা কামে শরীর চেহারা গেইমে যায়। তারপরে কেন তো মরিচ খাস? যদি জিজ্ঞাসা করে ভাই তুমি তো আহম্মক নাকি, কেন এত জাল এত কষ্ট করতেছ? জালের কারণে তোমার শরীর গামতেছে, তোমার চেহারা গামতেছে, মাথা গেইমে যায়, তারপরও কেন তো মরিচ খাইতেছ? মরিচ কর তুমি বলো। এবার মরিচ করে জবাব দিবে তোরে আহম্মক, তুমি শুধু জালটাই দেখছো, এই জালের ভিতরে যে কি মজা। যেই ব্যক্তি ওই মরিচ খায় সেই ব্যক্তি ওই স্বাদ বুঝতে পারে, ঠিক কিনা ধরে কর। ওরে আল্লাহর গোলাম বলুন দেখবা, আল্লাহর পক্ষে নবীর পক্ষে কথা বলার পরে চলে যায়, তারপরেও কাল থেকে বের হইয়া নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে ময়দানের স্লোগান দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারপর আবার চলে যায়। যদি জিজ্ঞাসা করে ভাই যান, আল্লাহ নবীর কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে তোমাকে জেলে যাইতে হয়, জেল থেকে বের হওয়ার পরে আবার নবীর পক্ষে আল্লাহর পক্ষে কেন স্লোগান দাও? ওই ব্যক্তি জবাব দিব তুমি জেলের কষ্টই দেখছ, কিন্তু এটার ভিতরে কি মজা ওই ব্যক্তি বুঝতে পারে, ঠিক কিনা ধরে আসে কারা আসে কারা মিল্লাতু মাযহাব জুদাস, আসে কারা মিল্লাতু
জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। এরে আল্লাহর বলা বেলাল কান্দিয়ার বলে, ভাই আবু বকর আমার নবীর কাছে গিয়ে আমার সালামটা বলে দিবে। আর জানাই দিবেন, পয়গম্বরকে বলে দিবা, এত শাস্তির পর আমি বিলাল আমার নবীর নাম বলি নাই, আমি আল্লাহর নাম বলি নাই, আল্লাহর কথা বলি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বিলাল, বকর আমার নবীরে জানাই দিবেন, আমি বিলাল এত কষ্টের পর আমি আমার আল্লাহরে বলি নাই। কিয়ামতের আমি যদি অবস্থায় মারা যাই, আল্লাহর নবীরে যে বলবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোটি কোটি উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে আল্লাহর নবী রওনা করবে, আমি বিলালের কথা যাতে না বলি, আমি বিলালকে নিয়ে যাতে আল্লাহ নবী জান্নাতে যায়। বিলাল কান্দা, আবু বকর কান্দতে কান্দতে আবার নবীর সামনে হাজির হইয়া যায়। আবার নবীরে জানাই দিলে পয়গম্বর, বিলালের কলি শান্তি হচ্ছে, আল্লাহর নবীকে জানাই দিলে বিলালকে খরিদ করবেন, বেশি দাম দিয়া খরিদ করবেন, ডাবল দাম দিয়া খরিদ করে আদান করা দেওয়া হবে। আল্লাহর নবী আবু বকরকে নাই গেল, আবু বকর আমার কাছ থেকে টাকা নিয়ে যাইও, আমি আমার সাধ্য অনুযায়ী বিলালকে আদান করার জন্য টাকা দেব, যাতে কিয়ামতের ময়দান যদি শুরু হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাবিব আমার জন্য কি নিয়ে আসছেন গো নবী, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, আপনার বিলালকে আমি নিয়ে আইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বেলাল এত আল্লাহর বাগান। বিলাল কালো ছিল, হাফসি ছিল, গোলাম ছিল, তার বাপ দাদা 14 পুরুষ সবাই গোলামের বাচ্চা, গোলাম ছিল। দেখতে এত সুন্দর ছিল না, কালো ছিল, তাদের হাত তার হাতের কালো ছিল, ঠোঁট গুলা মোটা মোটা ছিল, দেখতে সুন্দর না। তারপর ওই বিলাল আল্লাহর এত পেয়ারা হয়ে গেলে, এত মাহবুব হইয়া গেলেন, বিলাল নিজের কোনো স্বাধীনতা নাই, আল্লাহর কাছে এত প্রিয় হইয়া যায়। আল্লাহ নবী বলে, মিরাজ করতে যাওয়ার পর আমি বিলালের পায়ের আওয়াজ আরশে আযীমের কিনারে শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বেলাল এত প্রিয় ছিল আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী ইসলাম গ্রহণ করার পর মক্কা নগরীর মধ্যে যখন ধনী গরিব বড় বড় ধনীরা মুসলমান হয়ে যায়, শিক্ষিত মানুষ মুসলমান হওয়া শুরু হয়, মক্কা নগরীর মানুষেরা আবার নবীর গিয়া বলে, পয়গম্বর ইসলাম এখন মানুষগুলা পরিপূর্ণ হয়ে যাইতেছে, শিক্ষিত ধনী মানুষগুলা, সমৃদ্ধশালী সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো ইসলাম গ্রহণ করতেছে, বেলালকে দিয়ে যে আজান দেন, বেলাল তো কালো কুশিদ, বেলাল দেখতে সুন্দর না, কথা বলা স্পষ্ট করে কথা বলতে পারে না। পয়গম্বর একটা সুদর্শন দেখার মতো সুন্দর সুলালিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োজিত করেন। আল্লাহ নবীকে বারবার বলার পর সকালবেলা বিলালকে পরিবর্তন করে মুয়াজ্জিন নিয়োজিত করলেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, মসজিদে নববীর কিনারে যখন আওয়াজ শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আওয়াজ পাইয়া চতুর্দিক থেকে মুসলমান সাহাবায়ে কেরাম নামাজ পড়তে রওনা করলেন। সবাই মসজিদে চলে আসলো, কিন্তু সকাল হয় না, সকাল হয় না, সব মানুষগুলো পেরেশান হয়ে যায়। কিছুক্ষণ পর জিবরাইল এসে বলতে লাগলো, পয়গম্বর আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজরের আযান হয় না? আল্লাহর নবী বলে, আজকে আরো সুন্দর করে আযান হইছে। আবু বকর ওই ফেরেশতা জিবরাইল এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আজকে ফজরের নামাজের আযান আরশে আযীমের কিনারে পৌঁছে নাই, তাড়াতাড়ি বেলালকে কইরা আযান দেন, না হলে আর কোনোদিন শেষ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বিলাল পেরেশান হইয়া যায়, মসজিদে নববীর কোণের কিনারে ধরে দাঁড়ায় বিলাল কান্দি আর বলে, আল্লাহ তুমি কালো বলে বানাইছো, আমি তো কালো হই না, তুমি আমার কালো কেরা বানাইছো, তুমি আমার তোতলা বানাইছো, আমি তোতলা হয়ে আসি না, তুমি তো বানাইছো, দোষটা কি আবার? কালো বলে তোতলা বলে মানুষেরা আমাকে দেখতে পারি না, নবীর সাথে বসার মতো ক্ষমতা আবার নাই, অধিকারও নাই, আমার সুযোগটাও নাই, কিন্তু আজান বসলে আমি নবীর সাথে বসি, আবার নবীর চেহারার দিক তাকাইলে আমার কণ্ঠটা দূর হয়ে যায়। এইদিকে সাহাবায়ে কেরাম নবী আবার আবু বেলালকে তালাশের জন্য বের করে খুঁজে লাগলো।
বেলালকে ডাইকে নিয়ে যখন মসজিদের কিনারে যখন আজান দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহর কুদরত বোঝা যায়, সাথে সাথে বর্ষা হওয়া শুরু হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যদি গোলাম হতে চাও তাহলে বেলালের মতো গোলাম হও। বেলাল যেমন আল্লাহর পাগল ছিল, নবীর পাগল ছিল। আমরা নবীর পাগল হতে পারি নাই, আল্লাহর প্রকৃত পাগল হতে পারি নাই, এই জন্য আমাদের এই অবস্থা। ঠিক কিনা জোরে বল। আল্লাহর গোলাম, আপনাদের কষ্ট দিচ্ছে। আল্লাহর গোলাম, দুনিয়ার নবীর ইমানদার আল্লাহর গোলাম, আপনি যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে চান তাহলে নিজের কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহ যেইভাবে আপনাকে আমাকে বলছে চলাফেরার জন্য, যেইভাবে চলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে ওইভাবে আমাদের চলা লাগবে। আল্লাহ যেইভাবে নিষেধ করেছেন, যেই কাজ করাগুলো নিষেধ করেছে ওই কাজ আমাদেরকে ছেড়ে চলা লাগবে। যেইভাবে চলার জন্য বলছে ওইভাবে চলার নাম হলো গোলামি। ঠিক কিনা বলে? এরে আল্লাহর গোলাম, গোলাম যদি হয় তাহলে আবু বকরের মতো গোলাম হও, ওমরের মতো গোলাম হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ডেকে বলতেন, খাব্বা, আমি তো ধনী মানুষ ছিলাম, আমার ক্ষমতা অনেক বেশি ছিল, ইসলামের জন্য অত কষ্ট করা লাগে না। ভাই খাব্বা, তুমি বলো তুমি ইসলামের জন্য কেমন কষ্ট করছো, কি কুরবান দিয়েছো? বলতে লাগলো, নবী সাহাবী, ও আমিরুল মুমিনিন, আমি তো আল্লাহর দ্বীনের জন্য কি দিয়েছি বলতে পারবো না। এই কথা বলে নিজের পিঠ থেকে জামাটা সরাই দিয়া বলতে হবে, তাকায় দেখে আমি ইসলামের জন্য আমার শরীরের পিঠের চামড়া থেকে গোশত গুলা সব দ্বীনের জন্য কুরবান করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাওয়ার পর বিলাল পাগলের মতো অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, মসজিদের নববী মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। কিছুদিন পর চলে আসলো, আসতে দেখলেন মসজিদে নববীর কথা, নবীর রওজার কথা মনে হয়ে গেল, নবীর কথা মনে হয়ে যায়। দামেস্ক থেকে বেলাল মসজিদে নববীর কিনারে এসে জড়ো হয়ে যায়, হাজির হয়ে যায়। মক্কা মদিনার মধ্যে খবর হয়ে যায় নবীর সাহাবী মুহাজ্জির এসেছে, নবীর সাহাবী মুহাজ্জির এসেছে। চতুর্দিক থেকে মানুষেরা সমাবেত হয়ে যায়। সব মানুষগুলো এক বাক্যে বলতে হলো, ভাই বিলাল, নবীর সময় যেই সুরে আজান দিয়েছেন আপনি আমাদেরকে আজান দে, আপনার আজান শুনতে মনে চায়, আপনি আমাদেরকে একটু আজান দেন। বিলাল জবাব দেয়, আমি আজান দিতে পারবো না, কারণ যেই নবীর চেহারার দিক তাকায় আমি আজান দিতাম, আমার সেই নবী নাই, আমার আজান শোনার মতো মানুষ কেউ নেই, আমার আজান শুনতো নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, যদি গোলাম হও, বিলালের মতো গোলাম হও, তাহলে তোমার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালে কোনো চিন্তা নাই। ঠিক কিনা ধরে কর, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলে, আমার বন্ধু যারা হবে, আমার দোস্ত যারা হবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটি আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে আল্লাহর ওলি হয়ে, আল্লাহর প্রকৃত গোলাম হয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন।